বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এটা একটি সুপরিকল্পিত ঘটনা। সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঢাকাবাসী, আপনারা ইতিমধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন গতকালকে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে 1 বছর পেরোতে না পেরোতে গতকাল রাতে ঢাকার রাজপথে একটি মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটে যায়। আপনারা জানেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাবেক ডাকসুর সম্মানিত নির্বাচিত ভিপি, ফেসিবাদ আন্দোলনের অন্যতম সিপাহ সালার জনাব নুরুল হক নূরের উপরে কি নির্মম, কি মর্মান্তিকভাবে নৃশংসভাবে তার উপরে হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ লক্ষ্য করেছে এই হত্যাকাণ্ড, এই নির্যাতনের সাথে কারা কারা জড়িত। সুতরাং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শিশুরের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব শামসুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের গণমানুষের নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকাল যে ঘটনা ঘটেছে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী। আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে। অনুরোধ করব, এমন কোনো আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয়। সংগ্রামী ঢাকাবাসী, কালকে শুধু নুরুল হক নূরের উপরে নির্যাতন চালানো হয়নি, একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের
যুবকের উপর নির্যাতনের নিশ্চিত প্রলাপ আসবে। এটাকে এখনই রুখে দেওয়ার সময়। আমি ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে, হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না। প্রিয় ভাইরা, আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমি মনে করি সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক, ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন, বাট সেই আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু লোক সেখানে আছেন, তারাই এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, নুরুল হক নূরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করা হয়নি, পুরো বাংলাদেশের জনপদকে রক্তাক্ত করা হয়েছে। সব বাংলাদেশের জুলাই যোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং জুলাই যোদ্ধারা বসে থাকবে না। অবিলম্বে নূরের উপরে নির্যাতনকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী ঢাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা 4-6 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুর উপর যে পৈশাচিক আক্রমণ হয়েছে, এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন। আমাদের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আমি আপনাদেরকে 2-3টা কথা বলতে চাই। আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না, দুঃখিত।
সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন, যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে, 71 প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ফ্যাসিস্ট বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত কতির ঐক্য গড়ে তোলা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের একজন উদীয়মান জাতীয় নেতা, গণ অধিকার পরিষদের জিওপির সভাপতি, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এবং গণ অধিকারের পরিষদের সেক্রেটারি তরুণ রাজনীতিবিদ জনাব রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের প্রেক্ষিত রচিত হয়েছে ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে। জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি, আর আমরা কি ঘরে বসে থাকব? নুরুল হক নূরের উপরে যারা আঘাত করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন, আপনারা কি নুরুল হক নূরকে চেনেন না? অবশ্যই ছিলেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল। সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছেন, কোন দলের মনোনয়নে বিপি হন নাই। তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি নির্বাচিত করেছিল। ডাকসুর বিপির উপর আপনারা হামলা করেছেন। এ হামলা এদেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না। নুরুল হক নূর ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই।
কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে। কোনো কিছু বলতে চাচ্ছেন? আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফেসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি, আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন। নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফেসিবাদ বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। 71 আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা 71-এর মাধ্যমে পেয়েছি। কিন্তু 71-এর কথা বলে যারা ফেসিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, এদেরকে রক্ষা করার জন্যে আপনারা 71 নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা 36শে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুক। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। ফেসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মাবরণের ফেসিবাদকে আনার জন্যে অথবা ফেসিবাদের পৃষ্ঠপোষকতা করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই ফেসিবাদের দোসর জাতীয় পার্টি। 1990 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদের রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই ফেসিবাদ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বেঈমান বলে খ্যাত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আর সেই ফেসিবাদের পুনর্বাসন হবে না, হবে না। যাদের উপরে ভর করে আবার ফেসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, গণমানুষের নেতা জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর গতকাল রাতে যে বর্বর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের প্রিয় সভাপতি, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আজকে আমরা এখানে যেই নির্মম ঘটনার প্রতিবাদ জানাতে এসেছি, জুলাই বিপ্লবের পর তা প্রত্যাশিত ছিল না। জুলাই বিপ্লবের পূর্বে রাজনৈতিক নেতাদের উপর, কর্মীদের উপর, বাংলাদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক মানুষের উপর এভাবে পৈশাচিক হামলা হতো। আমরা কথা বলতে পারতাম না, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতাম তাহলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হতো। সেই যুগ কি এখন আর আছে? এদেশের ছাত্র জনতা সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি, আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা, এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাঠগড়ে দাঁড় করিয়েছে। আজ তাদের দোষর রাখি
আস্ফালন দেখায়, জাতি আজ জানতে চায় সরকারের কাছে। হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার কুমতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেওয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না এখনো থামে নাই। আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুঁচুকে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দোসররা একে অপরাধে অপরাধী। গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাঠগড়ায়। আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোশালাপ করে, নিন্দা জানায়, ধিক্কার জানায়। তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে। এই ক্ষোভ জনগণের মনে, হৃদয়ে আজ বানা বেঁধে উঠেছে। সরকারকে আমরা বলতে চাই, সরকার বাহাদুরের যারা কান্ডারি, শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, একথা ভুলে গেলে চলবে না। অতীতের স্বৈরাচাররা যেভাবে ফ্যাসিবাদকে মদত ঢুকিয়েছে, সেই পথে যদি হাঁটেন, একই পরিণতির শিকার আপনাদের হতে হবে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, মিছিল হবে। গতকালের ঘটনার ফুটেজ দেখেন। নুরুল হক নূর ডাকসু বিপি, দলের প্রধান, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত একজন নাগরিক, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে। কেন নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে? এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি। আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। বাংলাদেশে আপনারা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বার্থ সিদ্ধি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন। তারাও কি উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয়, আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গোলাটে করে জনগণের ভোটাধিকার আরেকবার তারা কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ধরনের স্বৈরাচারের দোসর দেখে প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যায়? তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে,
সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন। আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন? ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে নুরুসহ তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনুন, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি। প্রিয় ভাই এবং বন্ধুরা, নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফ্যাসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলো সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টাতে হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন।